আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা জাঙ্গল থিম কেকের ডেকোরেশন ভিডিও। এই কেকটা আমার আজ থেকে প্রায় 2 থেকে 2.5 মাস আগে করা এবং এই কেকটার ওয়েট ছিল 1.5 পাউন্ডের মতো। ছোট বাচ্চারা সাধারণত নর্মাল কেকের থেকে এই টাইপের থিম কেকগুলো বেশি পছন্দ করে। আমার পেজের বেশিরভাগ কেকই থিম কেকের মধ্যে হয়ে থাকে, যেমন মোটু পাতলু থিম, BMW কেক, তারপর বস বেবি এবং আরও নানা ধরনের থিম কেকগুলো আমার ট্রাই করা হয়েছে। ইনশাল্লাহ নেক্সটে আপনাদের সাথে আর বিভিন্ন ধরনের থিম কেকের ডিজাইন শেয়ার করব। কথা বলতে বলতে আমি আমার কেকটা ফিনিশিং দিয়ে নিয়েছি। আর ফিনিশিং দেওয়ার সময় আমি পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম ইউজ করি, এতে করে ক্রিমটা কেকের সব জায়গায় সমানভাবে থাকে এবং খুবই সহজে ফিনিশিং আনা যায়। আপনারা যারা বিগিনার্স আছেন তারা অবশ্যই পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম কেকে লাগিয়ে তারপর ফিনিশিং দিবেন, এতে ফিনিশিং দেওয়াটা খুবই সহজ হয়। পুরো কেকটাকে আমি সাদা কালার ক্রিম দিয়ে কভার করার পর সবুজ কালারের ক্রিম বানিয়ে নিচ্ছি। যেহেতু এটা জঙ্গল থিমের কেক, তাই ঘাস না দিলে জঙ্গল থিমটা পূর্ণ হবে না। প্রথমে আমি সাদা কালার হুইপড ক্রিমের মধ্যে কিছুটা সবুজ কালার ফুড কালার দিয়ে নিয়েছিলাম। তারপর মনে হলো কিছুটা হলুদ কালারও দিলে কালারটা হয়তো আরও সুন্দর আসবে। তারপর আমি কিছুটা হলুদ কালার দিয়ে নিলাম। আর ঘাস দেওয়ার জন্য অবশ্যই লাগবে একটা ঘাস নজল এবং একটা ঘাস নজল পাইপিং ব্যাগে ভরে তাতে হুইপ ক্রিম ভরে নিলাম এবং আস্তে আস্তে করে কেকের উপরের যে সারফেসটা আছে সেখানে আমি ঘাস নজল দিয়ে ঘাস দিয়ে নিচ্ছি। আর ঘাস দেওয়ার সময় কেকের যে ক্রিমটা আছে তা কিছুটা স্টিফ হতে হবে, নয়তো সুন্দরভাবে ঘাস বের হবে না। অনেকেই আছে যাদের ঘাস নজল দিয়ে সুন্দরভাবে ঘাস বেরোতে চায় না, কারণ তাদের ক্রিমটা তুলনামূলকভাবে কম স্টিফ হয়। আর ক্রিমে কালার ইউজ করার পর ক্রিমটা কিছুটা নরম হয়ে যায়। সেই নরম ক্রিমটাকে যদি কিছুক্ষণের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেওয়া হয় তাহলে ক্রিমটা সে আগের মতো স্টিফ হয়ে যায় এবং সেই ক্রিম দিয়ে খুবই সহজে ঘাস নজল দিয়ে ঘাস ডিজাইন করা যায়। কেকের মধ্যে ঘাসগুলো দেওয়া হয়ে গেলে আমি এক এক করে যে নন এডিবল যে জাঙ্গল থিমের টপারগুলো আছে সেগুলো কেকের উপর বসিয়ে নিচ্ছি। জাঙ্গল থিমের যে অ্যানিমালসগুলো আছে সেগুলোকে কেকের উপর বসানোর পর আমি ঘাসের মধ্যে কয়েকটা ফুল নন এডিবল ফুল বসিয়ে নিচ্ছি। এই সকল নন এডিবল যে ফুলগুলো কেকের মধ্যে বসাচ্ছি সেগুলোকে অবশ্যই কেক কাটার সময় কেক দিয়ে ফেলে তারপর কেকটা কাটতে হবে। অনেকেই ফন্ডেন্ট দিয়েও এই সকল জাঙ্গল থিমের যে কেকগুলো আছে সেগুলো নিয়ে থাকে। সেক্ষেত্রে কস্টিংটা এই সকল নন এডিবল টপারের তুলনায় কিছুটা বেশি আসে। আর বাজেট ফ্রেন্ডলির মধ্যেও এই সকল নন এডিবল টপার দ্বারা সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের জাঙ্গল থিমের কেকের ডিজাইন আছে। আমার পেজও জাঙ্গল থিমের 4 পাউন্ডের মধ্যে একটা টিউটোরিয়ালের মধ্যে কেকের ছবি পোস্ট করা আছে। আমি শীঘ্রই সেই কেকটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেই কেকটা ছিল জাঙ্গল থিম প্লাস মুভিং ট্রেন থিম দুটো মিলিয়ে